সেই ক্লাসের বাচ্চাগুলোর মতো বলতে ইচ্ছে করছে, আই টোল্ড ইউ, বলেছিলাম না প্রায় 60 থেকে 70 হাজার টাকা তোমার হাইকোর্টে গেছে, এবং আরও অনেক কথা আছে, কিন্তু সেগুলো তো বলবো না। আমি এইভাবেই বেরিয়ে আসবে। আমি এতদিন করিনি ভেতরের খবর নিয়ে ভিডিও, এখন আর কেন পচা শামুকে পাটা কাটি? তো ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলবো আজকে। আর্জেন্ট ভিডিও, টপ ক্লাস আর্জেন্ট ভিডিও, দেখো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ পোয়েটস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। একটা জিনিস দেখো, ধর্মের কল কিভাবে বাতাসে নড়ছে দেখো, এবং আমার প্রতিটি কথা সত্য বলে প্রমাণিত হচ্ছে কিনা দেখো। এই যে সেই একটা ইন্দ্রাণী ম্যাডাম ছিলেন, তার কেসটা কিভাবে ধরা পড়েছিল ধর্মের কল বাতাসে নড়ে। একটা কেসে উনি পুরোপুরি পারফেক্ট কাজ করে ক্রাইম করে বেরিয়ে গেছেন, অন্য একটা কেসের ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে থ্রু দিয়ে ওই পুরনো পাপ সামনে এসে দাঁড়িয়েছে। এখানে দেখো ফোকলা এসছে, ও যে টিনাকে বাচ্চা নিতে দেয়নি, ও আর ওর মা বাবা মিলে টিনাকে বাচ্চা নিতে দেয়নি, অথচ টিনার টাকায় দেয়াল সারিয়েছে, আংটি কিনেছে, ফোন কিনেছে, বুঝতে পারছো? পরের ধনে পোদ্দারি করছে। আজকে বারবার বললো টিনার টাকা, যার টাকা। অনেক কথা বলবো এই ভিডিওতে, সঙ্গে থেকো। কিন্তু সেই জিনিসটাকে ঢাকতেও এসছে, ঢাকতে গিয়ে নিজের পেছনটা পুরো উলঙ্গ করে দিল। টিনা যে বাচ্চা চেয়েছিল প্রমাণিত হয়ে গেল। আর ঢেঁড়স এসছে কন্টেন্ট প্লাস অন্য আরেকজনের ওপর খন্নাসের বাংলাটা কি রে বাবা, গ্রাজ, রিভেঞ্জ, ভেতরের খবর প্রকাশিত করে দেবো, তাকে একটুখানি বদনাম করা হবে, প্লাস নিজের কন্টেন্ট, হট কন্টেন্ট এটা দেখা উচিত প্রত্যেকে। দেখো আজ আমি ঢ্যাঁড়সের একটু পাবলিসিটি করলাম। দেখো একটা অচেনা মানুষ, যাকে পুরো কল রেকর্ডটা শুনলে, যে ফোন করেছে এই কুলাঙ্গারটাকে, মানে এই যে হোকলাকে যে ফোন করেছে, তাকে ও চেনে না। অচেনা মানুষকে হড়হড় করে সমস্ত কথা বলে দিল। এমনকি 16 তারিখে কেস আছে, এটা টিনার উকিলও হোকলাকে বলে দিয়েছে। তাহলে টিনা কোন চক্রবুহে আছে তোমরা দেখেছো? কেন মেয়েটাকে সাপোর্ট করি দেখেছো? আজকে এ সব জানে, এই হোকলা সব জানে, অথচ লাইভে এসে কি ও বাচ্চা টাচ্চা নেবে না, ওই ডিভোর্সের কেসটাকে বাচ্চার কেস বলে চালিয়েছে। কত বড় মিথ্যেবাদী! এবং সেই লাইন তুলে বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট করে চলেছে। এইবার আরও কিছু কথা আছে যেগুলো ফটাফট বলে দিই, কারণ ভিডিও করতে গেলে অনেক সময় ভুলে যাওয়া হয়তো, তো তাই আগে বলে দিই। দেখো এই হোকলা কিন্তু সবটা জানে, পুরোটাই জানে, অথচ ও বলে যাচ্ছে যে টিনা ডিভোর্স কেসটা করেছে, সেইটাকে বাচ্চার কেস বলে কন্টেন্ট করে চালিয়েছে। দর্শক ঠকিয়েছে, মিথ্যে কথা বলেছে, এইটাই প্রমাণ করা এর উদ্দেশ্য। বক বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ রাখতো, এবং ফোকলা নিজেও রাখতো, বললো কিন্তু এক জায়গায়। তাহলে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তথ্য দিয়েছে। যারা টিনাকে আজকে বদনাম করে খাচ্ছে, তারা তো দেখেছে কি হয়েছে। হাইকোর্টে যাওয়া হয়েছে, আমরা দেখেছি। হাইকোর্টের ব্যাপারটা নিয়ে টিনার কোন উকিল আপত্তি করলো, যে কোর্টের ব্যাপার দেখানো যাবে না। অত ভিউ হওয়া ভিডিওকে টিনা প্রাইভেট করে দিল। মেয়েটার টাকার লোভ নেই, সেটা আমরা দেখলাম, বুঝতে পারছো? তা সত্ত্বেও এরা বলে যাচ্ছে যে ছেলের জন্য কিছুই করেনি, ডিভোর্স কেস করেছে, সেইটাকে ছেলের কেস বলে চালাতে চাইছে। তাহলে বুঝতে পারছো এটা একটা প্রোপাগান্ডা, এটা সিম্পল একটা প্রোপাগান্ডা। সেইটা আমি অনেকদিন আগেই বুঝেছিলাম, আমি বলেওছিলাম। আজকে হোকলার কীর্তিকলাপ দেখো, প্রায় 15 থেকে 20 মিনিট কি 50 মিনিট কথা বলে নিল, নেওয়ার পর বলছে আমাকে আর এর মধ্যে জড়াবে না। মানে সেই বেড়াল বলে মাছ খাবো না, আসছবো না, এবার আমি কাশি যাব। এটা অচেনা মানুষকে হড়হড় করে সব কথা বলে দিল। লাস্টে কি বলছে যে আমি, মানে ওর কথা অনুযায়ী বলছে আমার ব্রেকআপ হয়েছে, এতদিন একটা মানুষের সঙ্গে কাটিয়েছি, সেই ব্রেকআপের মধ্যে আমি এখনো আছি, বুঝতে পারছো? ব্রেকআপের মধ্যে আছে, অথচ তার লিভ ইন পার্টনারের যাবতীয় তথ্য একটা অচেনা মানুষকে প্রায় 45 মিনিট ধরে বলে দিল। তারপরে বলছে আমি এর মধ্যে থাকতে চাই না, ওই জন্যই আমি ইউটিউব থেকে চলে গেছি, আমি কন্টেন্ট করব বলে গান্ডাখানেক মিথ্যে কথা বলেছি। মিথ্যের বহরটা দেখো। এ যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে কন্ট্যাক্টে থাকে এই তথ্য দিয়েছে, তারা শুধুমাত্র এর থেকে তথ্য নেবে বলে টিনার সম্বন্ধে মিথ্যে কথা রটিয়েছে। যেমন এখন জমির কথাটা বলা হচ্ছে, মেন প্রোপাগান্ডা হচ্ছে টিনাকে দর্শকদের সামনে ছোট করা, দর্শকদের মনে এটা ঢুকিয়ে দেয়া যে টিনা মিথ্যে কথা বলেছে, দর্শকদের ঠকিয়েছে, দর্শকদের অন্ধকারে রেখেছে। এই জায়গাটায় দর্শকদের মনে আঘাত লাগছে যে তোকে বিশ্বাস করেছিলাম, তুই আমাদের মিথ্যে কথা বললি। বুঝতে পারছো ব্যাপারটা? টিনা ব্লগটা শেষ করে দেওয়ার কত বড় সাজিশ। ঢ্যাঁড়স এসছে অন্য একজনকে বদনাম করতে, টিনা বাচ্চা নেবেই না, তার দ্বারা কি প্রমাণিত হলো? কেসটা কি হয়েছিল? টিনাকে ওর বাপ মা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, ওর কোথাও যাবার জায়গা ছিল না, এ রেখেছে তাকে। এবার এ রাখলে অ্যাডভান্টেজ নেবেই, এর নেচারটা দেখছো। এ আজকে বিপক্ষের লিগাল অ্যাডভাইজারের সঙ্গে কন্ট্যাক্ট করলো, সব বললো। অর্ক বলে একটা মানুষের কথা বললো, টিনাকে ড্যাশ বাতারি বললো, 3টে ছেলের সঙ্গে যোগাযোগ আছে বলে পুরো ওয়াইটিতে তাকে নোংরা করে দিল। তারপর একটা ভিডিওতে সব আমার দোষ বলে দিল, সেইটা নাকি এর মহান কাজ।
মানে তুমি ধরো মেট্রো থার্ড লাইনে কাউকে ধাক্কা দিলে যেখানে ডিরেক্ট কারেন্ট আছে, তারপর তুমি হাত বাড়িয়ে তাকে তুলতে চাইলে, এবার থার্ড লাইনে ডিরেক্ট কারেন্ট থাকে সে তো টেনে নেবে, কিন্তু তোমার এই তুলতে চাওয়াটা মেন, তোমার ধাক্কা দেওয়াটা কোনো অপরাধ নয়। এই জিনিসটা করতে চাইছে, মেন্টালি আনস্টেবল বলে আমার এই কল রেকর্ড থেকে মনে হচ্ছে। এইবার দেখো টিনা যখন কোথাও যাবার জায়গা ছিল না, আমি যা যা বলেছি সব সত্যি হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস। একটু নিজের পিঠটা নিজে চাপড়াই, কারণ অন্য লোকে তো আমার 49 বলতে ইচ্ছে করে না। ওই ঝিম্পা বঞ্চিত আমার দুটো দিয়ে ছেড়ে দিল শুধুমাত্র টিনাকে সাপোর্ট করেছি বলে, অথচ বিপক্ষে আর সপক্ষে মানে ডামাডোলে করে ভিউ কামিয়ে নিয়ে গেল প্রচুর লোক, এবং আমার পেছনে দর্শক ছেড়ে দেওয়া হচ্ছে, টুকটুক করে পোক করা হচ্ছে। মাঝেই বলছে যে টিনার এগেনস্টে বলো, তুমি টিনার সপক্ষে বলে পাচ্ছ কি, দর্শকরা বোর হয়ে যাবে, একই কথা বলছো। ব্যাপারটা হচ্ছে দর্শকরা কি বোঝে না কে দোগলা আর কে ঠিক কথা বলছে? আজকে দেখো ধর্মের কলটা বাতাসে নড়লো তো, দেখো টিনাকে প্রথমে ফোকলার বাবা মা বাচ্চা নিতে দেয়নি, কারণ ফোকলার বাবা মা বলে দিয়েছিল তোকে নেবো, তোর বাচ্চাকে নেবো না, অথচ ওর পয়সায় দেয়াল সারাতে তাদের আপত্তি হয়নি। ছেলে যখন টিনার পয়সায় দেয়াল সারাচ্ছে তখন তাদের আপত্তি হয়নি, কিন্তু তার সন্তানটাকে নিতে আপত্তি হয়েছে। এইবার একটা কোর্ট কেসের দিন এই বেচারাম তার বাচ্চাটাকে মানে টিনার ছেলেকে নিয়ে গেছিল, এবার বাচ্চাটাকে দেখে মায়ের মমতা আর আটকায়নি, সে বলেছে আমি ছেলের জন্য কেস করব। বারবার কনভিন্স করার চেষ্টা করেছে যে কি বাচ্চা আনবে, রাখতে পারবে তো, বুঝতে পারছো? তারপরে টিনা বলেছিল রিকভারির দিন আমি বাচ্চাটাকে পেলে তুলে নিয়ে আসবো, কারণ আমি এগুলো শুনেছি যে যেদিন ওই কিতনে আদমি থে সেই ভিডিওয়ে টিনা বলেছিল বাচ্চাটাকে একটা অচেনা মানুষের ভরসায় তুই রেখে দিলি, যেখানে খৈনিওলা বলেছিল, টিনার বাবা মাকে অসভ্যের মতো খৈনিওলা বলেছিল। বেচারামের বাবা মা বলেনি যে গুরুজনদের সম্বন্ধে এরম বলছিস, তাহলে বলো বাচ্চা ওখানে কেমন মানুষ হবে? জলনদীপ নিজে মানুষ হয়েছে কি? শ্বশুর শাশুড়িকে দিদি শাশুড়িকে এইভাবে বলে গেছে দিনের পর দিন। তো সেইটার প্রতিবাদ করতে একটি মেয়ে পিতার হয়ে যখন দাঁড়িয়েছিল তখন বলেছিল ছেলেটাকে অচেনা মানুষের কাছে রেখে এলি, যদি আমি পেতাম ওইখান থেকে বাচ্চাটাকে তুলে আনতাম। এইগুলো আমি শুনেছি, বুঝতে পারছো? যার জন্য আমি টিনার বিরুদ্ধে যেতে পারি না, কারণ ও চক্রপুরো ফেসে আছে, আমি সত্যিটা বুঝতে পারি। বাকি যারা বলে তারা হাওয়ার গতি দেখে ভিউ কামাবার জন্য বলে। দর্শক বন্ধুরা শুধুমাত্র তোমাদের বলছি, আমি আর কাউকে বলছি না, কোনো ভিডিও দেখিনি, এই কথা শুনলাম তাই মানে জানলাম যে এরকম একটা ভিডিও ছেড়েছে, তখন গিয়ে এর ভিডিও দেখেছি আর অনেকক্ষণ সময় দিয়েছি, মানে রাতে ইয়েতে অনেক সময় দিয়েছি। ওই ডিরিং করা মাতাল হে হু করে যে বাবারে 39 মিনিটের কল রেকর্ড শোনা মুখের কথা, যথেষ্ট কষ্ট করেছি, তো পয়েন্টগুলো প্রুফ হয়ে গেছে। দেখো টিনা বাচ্চা নেবার জন্য 95 নাকি একটা কেস করতে গেছিল, তখন এ বলেছে যে বাচ্চা রাখতে পারবে কি, মানে প্রথম থেকেই চায় না যে বাচ্চা টিনার কাছে আসুক। এখন কি হয়েছে, এর নিজের ওই ডিরিং করা মূর্খামিতে ওয়াইটিতে রটে গেছে যে এ আর এর বাবা মা বাচ্চা নিতে দেয়নি, তো সেইটা প্রমাণ করতে এসে উল্টে আরো পেছন খুলে প্রমাণ করে দিল যে টিনা বাচ্চা নিতে চেয়েছিল। ওইভাবে নানাভাবে বুঝিয়েছে। রিকভারির দিন টিনা বাচ্চা আনতে চেয়েছিল, সেখানে বলেছে ওইভাবে আনলে তুমি পুলিশ কেসে ফেঁসে যাবে, তো বাচ্চা ওইভাবে আনলে রাখতে পারবে, এটা আমি জিজ্ঞেস করেছিলাম। যার জন্য অনেক তথ্য আছে ভেতরে, সেগুলো কিচ্ছু বলবো না, কারণ আমি আমার এথিক্সের বাইরে যাব না। যাবার দরকার কি, ধর্মের কল বাতাসে নড়ে। একটা মেয়েকে এরা যেভাবে ছিঁড়ে খাচ্ছে তার এফেক্ট তো কিছু হবেই। দেখো আজকে পুরোটা প্রমাণ হয়ে গেল। আজকে রিকভারির দিনে টিনা বলেছিল বাচ্চা নিয়ে আসবো, কারণ টিনা ওই ভিডিওতে এটা বলেছিল, কিতনে আদমি থে ভিডিওটা সার্চ করো, ওখানে বলেছিল বাচ্চাটাকে পেলে ওইখান থেকে তুলে আনতাম। অথচ বককে সাপোর্ট করে বকপ্রিয়ারা, যারা বকপ্রিয়া কন্টেন্ট ক্রিয়েটার, তারা বলছে তোদের এতটুকু বুকে মায়া নেই টিনা অ্যান্ড কোম্পানি, মানে টিনা অ্যান্ড পরিবার। বাচ্চাটা তোর নারিকাটা ধন, তুই মাসি নোস, পিসি নোস, দাসী নোস, খাসি নোস, তুই হলি মা। সব জানে, জেনেও টিনার বিরুদ্ধে বলছে। কারণটা কি? কারণ কেউ একজন এনে দেয়নি, সেই জিনিসটা প্রমাণিত হয়ে যাচ্ছে। দেখো টিনা কেসের পর কেস করেছে, বককে আটকাবার চেষ্টা এই হোকলা অনেক দিন থেকে করেছে, টিনা তখনও মানেনি। 1-1.5 মাস এর সঙ্গে সম্পর্ক ছিল না, যখন টিনা আমাদের বলেছিল যে ওর সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাই না। দেখো ও সম্পর্ক রাখেনি 1-1.5 মাস, বললো হোকলা, তারপরই প্রমোশন আসতে শুরু করলো, বুঝতে পারছো? যেটা এখনো লাস্ট টাইম কথা বলেছিল টিনা, সেটাও কন্টেন্ট ক্রিয়েটারের কাছে পৌঁছে গেছে যে টিনা আমাকে ফোন করেছে। টিনার বোকামি এইখানে, যখন ইচ অ্যান্ড এভরিথিং ডিফারেন্ট কন্টেন্ট ক্রিয়েটারের কাছে পৌঁছে যাচ্ছে, তখন সে প্রমোশনের জন্য হোক যার জন্য হোক এর পাতা ফাঁদে পা কেন দিচ্ছে? সবচেয়ে মজা লেগেছে, একটা অচেনা মানুষ তাকে 16 তারিখে ডিভোর্সের আর একটা ডেট আছে সেটা অবধি বলে দিল। সব কিছু বলার পর আমাকে আর এর মধ্যে ছড়াবেন না, মানে এক গলা ভাত, এক থালা চুর করা ভাত, খাসির মাংস, মাছ, ডিম, চিকেন, প্রন, সব লবস্টার সব কিছু দিয়ে খেয়ে বললো আমি আর আজ থেকে আমিষ খাবো না, আমিষ ত্যাগ করছি। মানে টিনাকে নোংরা করে দিয়ে বিপক্ষের অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করলো, তারপর একটা ভিডিও করে বললো সব আমার দোষ, সুতরাং ওর সমস্ত অপরাধ স্খলন হয়ে গেল। আমি এত করলাম তবু টিনা আমার সম্বন্ধে বললো। ও যে সর্বস্ব
ফাঁক করে টিনাকে একদম বদনামের রাস্তায় ছেড়ে দিয়েছে, সেটাও দেখবে না, কারণ এর যোগ্যতাই নেই দেখার। এ বা বেচারাম, এরা শুধু নিতে জানে, বেচারাম 1 বেচারাম 2 শুধু নিতে জানে, দিতে জানে না। আর বর্তমানে টিনার সঙ্গে এর যোগাযোগ নেই, সেটা এর কথা থেকে প্রমাণিত হয়। যে লোকটা ডিলিং করে সব কিছু অচেনা মানুষকে এইভাবে আজ বলে নয়, প্রথম দিন থেকে হলার করে বলে আসছে, তার কাছে যদি আর কোনো ইনফরমেশন থাকতো সে দিত না। তার মানে বর্তমানে টিনার সঙ্গে ফোকলার যোগাযোগ হয়ে গেছে, প্যাচাপ হয়ে গেছে, সব মিথ্যে কথা, সমস্ত মিথ্যে কথা। এবং ফোকলার হচ্ছে সন্দেহবাদী, কারণ ও নিজে ওইরকম কাজ করে। তো যে চোর হয় সে সর্বভূতে নারায়ণ না চোর দেখে। সে বাড়ির পাশেই কেউ এলেই ভাবে এই রে আমার ধন চুরি করতে আসছে, আমার ধন চুরি করতে আসছে। ফোকলার হয়েছে ব্যাপারটা তাই, বুঝতে পারছো, এর ব্যাপারটা তাই হয়েছে। সুতরাং টিনা জমি কিনবে আদৌ আমরা জানি কি জানি না, মানে আমরা জানি না, আমরা জানবোটা কি করে? ওয়াইটিতে এসছে, এ বলে বেড়াচ্ছে নির্ঘাত, না হলে এইটা ওয়াইটিতে আসছে কি করে যে টিনা জমি কিনবে, বা অন্য কোনো সোর্স থেকে আসছে, হয় এ বলছে না অন্য কোনো সোর্স থেকে আসছে, কিন্তু ভেতরের খবর সেটা আপত্তি আমার এইখানেই। প্রত্যেককে আমরা কন্ট্রোভার্সি করছি, সমালোচনা করছি, মারিয়া বলো, টিয়া বলো, তারপরে সেন্সেশন বলো, যেটা দেখছি সেটা বলছি। সেন্সেশনের বাড়িতে কড়া নেড়ে আমরা জানতে চাইছি, সেন্সেশনের পাড়াপড়শির সঙ্গে ফোন করে আমরা জানতে চাইছি। সৃষ্টি রিতমের ব্যাপারে কেউ দুটো কথা বলে দিয়েছিল, সৃষ্টি রিতম দিয়েছে তাকে কেস করে, কিন্তু টিনা কিছু অ্যাকশন করলেই ফুটোকলসিতে তো কিছুই হলো না। তার মানে মাসের পর মাস বাচ্চাটাকে এনে দেব বলে ওকে এনে দেয়নি বাচ্চা, যখন ওর হাতে টাকা ছিল, ওর পরিস্থিতি ছিল, ও এমনকি ফোকলাকেও মানিয়ে নিয়েছিল বাচ্চা নিয়ে আসবো, তুই কিছু মনে করবি না তো। সমস্ত জানা সত্ত্বেও কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও করে যে বাচ্চার আগে নিজের দৈহিক সুখকে রেখেছিল, এবং প্রায় 3 থেকে 4K ভিউ কামিয়ে নিয়ে চলে যায়। তাদের কাজ হচ্ছে ভিউ কামানো, কিন্তু একটা মেয়ের যে সর্বনাশ হয়ে যাচ্ছে, তার যে সাবস্ক্রাইবার কমে যেতে পারে, জগন্নাথের কৃপায় সাবস্ক্রাইবার বাড়ছে এবং ভিউও বাড়বে। ও হোকলা যতই বলুক, আর লোককে দিয়ে বলা যে বিয়ে বাড়ির কন্টেন্ট কমে গেলে আবার, মানে বিয়ে বাড়ির কন্টেন্ট চলে গেলে আবার ভিউ কমবে, সেটাও সত্যি কথা নয়। কেসটা হচ্ছে ও যে জায়গায় আছে, মামার বাড়িতে বলো বা নিজের বাড়িতে বলো, সেটা একটা গ্রামাঞ্চল, সেখানে কারেন্ট থাকে না। এই বিভৎস গরমে কন্টেন্ট ক্রিয়েট করারও জায়গা নেই, যার জন্য ও ফ্ল্যাটটা নিয়েছিল। কিন্তু সেখানেও এই হোকলা, দেখলে তো তোমরা, 1-1.5 মাস ওর সঙ্গে সম্পর্ক ছিল না, তারপরেই প্রমোশন নিয়ে ইয়ে করে ঢুকলো ধীরে 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 ধীরে। ইমেলের পাসওয়ার্ডের কাছে আছে টিনার পাসওয়ার্ড, ইমেলে মানে টিনা টাকা তুলছে কি করছে সেটা মেল আসতো, এ জানতে পারতো। এইখানে টিনার দোষ হয়েছে। এবং ব্যাপারটা হচ্ছে জলে থেকে মাগুর মাছের সঙ্গে তো ব্যাস করা যায় না, না ব্যাস নেই কাটতে, করবে কি করে? ইমোশনাল কাণ্ড করে, বা আমাদের ওয়াইটিতেই একটা কাটা হাতে ফটো স্টেটাসে দিয়ে দিল। এইখানে অনেক কথা আমার বলা আছে, আগে সেন্টেন্সটা কমপ্লিট করে নিই। ব্যাপারটা হচ্ছে যে ওয়াইটিতে এইরকম আনস্টেবল মেন্টালিটির প্রমাণ দিতে পারে, সে ব্যাকগ্রাউন্ডে বাস্তবের মাটিতে বাড়িতে কি করছে, তাহলে টিনার সঙ্গে ব্যাকগ্রাউন্ডে কি কাণ্ড করেছে, যার জন্য টিনা কোনো পাসওয়ার্ড বা কিছু ইয়ে করতে পারেনি। হ্যাঁ, টিনার শৈথিল্য আছে, তার মানে আমরা যেটা কুঁড়ে করে, আমি তো মেন্টালি কুঁড়ে রাগের মাথায় বলি, কিন্তু অন্য লোকের টিনা প্রচন্ড কুঁড়ে, তার তো শুধু 3 লাখ মানে 3K 4K ভিউয়ের দরকার। একটা মেয়ের যে সর্বনাশ হয়ে যাচ্ছে, তার চরিত্রের চচ্চড়ি, তার চরিত্রের ডাটা চচ্চড়ি হয়ে যাচ্ছে, আর সেই ডাটাগুলো চুষে ডাস্টবিন ভরি পকেটে রাখছে, সেগুলো সে দেখবে না, তার 4K ভিউ হলেই হবে। বুঝতে পারছো? প্রথম থেকেই আমি তোমাদের বলছিলাম যে পুরো ব্যাপারটা প্রোপাগান্ডা, এ সব জানে টিনা কিভাবে ছেলের জন্য লড়েছে। আজকে 73,000 টাকা, কালকে অত টাকা, অমুক টাকা তমুক টাকা, এর টাকাটাই প্রবলেম। টাকা কেন দিয়েছে বককে, কিন্তু টিনার মানসিক কষ্ট, বাচ্চা সে পাচ্ছে না, এই জিনিসটাতে এর কোনো আপত্তিই নেই, মা তার কোনো কষ্টই নেই, কারণ এ তো চাই না বাচ্চা আনতে। যতবার বাচ্চা আনতে চেয়েছে টিনাইকে বুঝিয়েছে, তুই কিছু মনে করবি না তো। এ মুখে বলতে পারেনি, এক জায়গায় বলছে যে বক ভাবছে যার টাকা তার কিছু বলার নেই, বাঁশের চেয়ে কঞ্চি মোটা হয়ে যাচ্ছে, তার মানে কার টাকা এও জানে। বেচারাম 1ও জানতো, বেচারাম 2ও জানে, নরম স্বভাবের মেয়ে, এবং তার পেছনে কেউ দাঁড়ায়নি, তার বাপ মা দাঁড়ায়নি পেছনে, যার জন্য চোষাটা মুশকিল মানে সুবিধাজনক হয়ে গেছে। টিনার খাইটা বোঝো, টিনার বিপদটা বোঝো। দর্শকরা পর্যন্ত 1-2 জন যারা ওর সঙ্গে যোগাযোগে আছে, তারা দোগলা, পিওরলি দোগলা, তারা চায় না টিনার সপক্ষে ভিডিও হোক, অথচ টিনার বন্ধু হিসেবে টিনার সামনে রয়েছে। বহু মানুষের সঙ্গে ও যোগাযোগে থাকে, এবং তারা যেভাবে বলে ও সেইভাবে চলে। এইখানে প্রবলেমটা হয়ে যাচ্ছে। এইবার হচ্ছে কি জানো, এইখান থেকেই অর্কর কেসটার উৎপত্তি। কেস মানে কয়েক মিনিটের একটা ব্যাপার স্যাপার, কয়েক দিনের একটা ব্যাপার স্যাপার, সেটা ড্যাশ ভাতারির মতো কিছুই নয়, যেটার প্রমাণও আছে। কিন্তু এরা সবাই মিলে টিনাকে অ্যাটাক করতে এসছে, কারণ নরম মাটিতে বেড়াল আছড়ায়। বুঝতে পারছো? কে কত সত্যি সব জানাই আছে। বুঝতে পারছো? যে টিনাকে নিয়ে সত্যি কথা বললে আমার 2টো বিয়ে দিচ্ছে, আমার বোনছি।
বড় পেয়ারের বঞ্চি। তো যাই হোক, আজকের ভিডিওটা থেকে তোমরা পুরোটা বুঝতে পেরেছো, ভালো করে দেখো। রিকভারির সময় টিনা বাচ্চা আনতে চেয়েছিল, এ আনতে দেয়নি, অথচ লাইভে কি বলে, ও টিনা বাচ্চা টাচ্চার জন্য কিছু করেনি, ও টিনা বাচ্চা টাচ্চার জন্য কিছু করেনি, ওই ডিভোর্স কেসটা বাচ্চার কেস বলে চালাতে চেয়েছে। কত বড় মিথ্যুক। এবং এর কথা শুনে বেশ কিছু কন্টেন্ট এটা দিনের পর দিন বলে গেছে ডিভোর্স কেসই হয়েছে, বাচ্চার কেস হয়নি। কারণ না বললে এ ব্যাকগ্রাউন্ড থেকে তথ্য দেবে না। তথ্য নিয়ে কন্টেন্ট করে 3K ভিউ, সেটা ম্যাটার্স। একটা মেয়ের যে মানে জীবনটা গড়তে চলে যাচ্ছে, আমরা জ্যান্ত মানুষ নিয়ে সমালোচনা করি, আমরা মুভি রিভিউ দিই না, ম্যাচ রিভিউ দিই না, প্রথম দিন থেকে বলে আসছি। সুতরাং একটু তথ্যভিত্তিক, একটু সেন্সিটিভ আমাদের হতে তো হবে, কিন্তু তা নয় 4K ভিউ বগল দাবা করে বসে থাকবো। বুঝতে পারছো? আর কোনো ইয়ে নেই, সবাই সব জানে, অথচ ডাহা মিথ্যে কথা বলে নিজেদের পার্টিকুলার দর্শককে সন্তুষ্ট করার জন্য বা নিজের মনের ঝাল মেটাবার জন্য। টিনা ব্লক করে দিলেই তোর এগেস্টে বলবো, এমন বলবো যে তুই আবার আমার ভিডিওটা খুলে আমায় তথ্য দিতে বাধ্য হবি। অনেক ভেতরে অনেক খেলা চলছে। তো যাই হোক, ধর্মের কলটা বাতাসে নড়লো, হোকলা এলো, তার মায়ের বাবার গা থেকে ওই টিনাকে বাচ্চা আনতে দেয়নি সেটা সরিয়ে টিনার ঘায়ে দোষ দিতে। কিন্তু কি হলো, টিনা সৎ এবং সাচ্চা প্রমাণিত হয়ে গেল। টিনা কোনোদিন দর্শকদের ঠকায়নি। টিনা এর সঙ্গে 1-1.5 মাস সম্পর্কে ছিল না, তারপরে আবার এসছে। এবার টিনার পরিস্থিতি দেখো, বাড়িতে বৌদিকে তুল দিচ্ছে মা। তবে বর্তমানে কিন্তু টিনার বাবা মা সম্বন্ধে যে জিনিসটা রটানো হয়েছিল, সেই ছায়াটা আমার মন থেকে সরছে। টিনার বাবা মা আর যাই হোক, এই হোকলা বক আর এই যে দর্শকরা টিনার সঙ্গে যোগাযোগ রেখেছে, তাদের থেকে অনেক ভালো। হ্যাঁ, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাড়ি, টাকার প্রয়োজন হয়, সেটা ঠিক আছে, কিন্তু ক্ষতি করবে না। হ্যাঁ, একটা জিনিসই হচ্ছে, বৌদিকে অতটা তোল্লাই দেওয়া ঠিক হচ্ছে না। এখন বুঝছে না, এদের নিজেদের ঘাড়ে যখন পড়বে তখন বুঝবে। তাহলে পুরোটাই বুঝলে তো, রিকভারির দিন বাচ্চা আনতে চেয়েছিল, বাচ্চাটাকে দেখেই মা ঠিক করতে স্থির থাকতে পারেনি। প্রথমে ফোকলার বাবা মা মিলে কনভিন্স করেছিল বাচ্চা আনতে দেবো না। টিনা ভাবলো অবহেলিত হয়ে, দুচ্ছাই হয়ে বাচ্চা আমার কেন থাকবে। ওর বাবাও যেটা বলতো, বাচ্চার বাবা বলতো না, সে কোটিপতি না হোক লাখপতি, এই যে যা আছে সব তো বাচ্চার। এগুলো টিনাও নিশ্চয়ই ভাবতো। তোমরা একবার সেই মাটার কথাটা ভাবো। বুঝতে পারছো? তারপরে এই বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটারকে ফোন করে অর্ক মর্ক ছটক পর্ক 3-4 জনের নাম বললো, বানিয়ে বললো তো। কিন্তু এর আসল প্রবলেম টাকা। টিনা বাচ্চার জন্য খরচা করছে, সেইটাই এ সহ্য করতে পারছে না। বুঝতে পারছো? এবং এর সম্পর্ক বগদাদা আটকাবার চেষ্টা করেছিলেন, যার জন্য বগদাদাকে ধন্যবাদ। বগদাদা হয়তো নিজের স্বার্থের কারণেই করেছিলেন, যেটা বলছি, বা উনি বুঝেছিলেন, বগদাদা কিন্তু একে খুব ভালো বুঝেছিলেন যে এ ভালো লোক নয়। এবার টিনার তখন গতি ছিল না। দিনের পর দিন থাকতে থাকতে টিনা ভেবেছিল যে হয়তো আমার একটা সংসার হবে, সংসার করার ইচ্ছে তো মনের মধ্যে সব মেয়েরই থাকে। কিন্তু যে টাকার দিকে নজর দিয়ে বসে আছে, টিনার সন্তানের জন্য খরচা করলেও এর গায়ে ফুটছে। বুঝতে পারছো? 73,000 টাকা, 10,000, 20,000, 5,000, যার টাকা এ বলছে। শুধু তাই নয়, কিরকম ব্যাপার দেখো, চেনে না জানে না একটা অচেনা কল, তাকে হড় করে সব বলে দিল। টিনার উকিলকে ফোন করলো, টিনার উকিল একে ডেট অবধি বলে দিল। তাহলে টিনার প্রাইভেসি কোথায়? সে মেয়েটা কোন চক্র বয়ে পড়ে আছে? আর এরা বলছে সোনার গয়না দিয়েছে বলে তাই বিয়ে বাড়িতে ওকে পাত্তা দিয়েছে। আমি অন্য ভিডিওতে এগুলো বলবো পুরো, এখানে জাস্ট একটা লাইন বলি, সোনার গয়না যাকে দেবে শুধু সে পাত্তা দেবে, বাকিরা কেন? বাকিরা সবাই টিনার সঙ্গে ওইভাবে মিশছিল কেন? সোনার গয়না দিল, মামি পাত্তা দিল, মামির বড় ছেলে পাত্তা দিল, ছোট ছেলের বউ এবং না ছোট ছেলের বিয়ে, তাহলে বড় ছেলের বউ এবং বড় ছেলে কেন পাত্তা দেবে? হ্যাঁ, সেই কেন মেহেন্দির কোণ এনে দেবে? গয়নাটা তো ছোট ছেলেকে দিয়েছে। আর বাকিরা কত ধরনের মানে মানুষ টিনাকে ঘিরে আনন্দ করছিল, ওদের প্রত্যেককে তো সোনার গয়না দিয়ে যায়নি। পুরোটাই একটা নষ্টামি, নোংরামি, একটা শান্ত এবং অবলা মানে আবার অন্য কিছু না, অসহায় মোটেই নয়, যথেষ্ট সহায়, নারী শক্তির প্রতীক। না হলে এইভাবে শিলনোড়ায় বাটার পর মাথা তুলে দাঁড়াচ্ছে। অবলা কেন বলছে? বলে না কিছু বলে না, বলেও লাভ নেই। যতবার বলেছে কি লাভ হয়েছে? ওইটা বলেছিল বাচ্চাটাকে গাড়ির মধ্যে কার কাছে রেখে এসেছি, মা তো তার বুকে লাগছে, যে অচেনা মানুষের কাছে রেখে এসেছি, যদি আমার ছেলেটাকে তুলে নিয়ে যেত। বুঝতে পারছো? ফোকলার বাবা মা টিনার বাচ্চাকে চায় না, এনে কেন একটা দুধ ছাইয়ে পাত্র করবে? তাও বাচ্চাকে দেখে মা থাকতে পারেনি, কেস করেছিল, এনে দিল না। এনে দিল না, দিনের পর দিন কোর্ট কেস হয়েছে, এনে দেয়নি। এ নিজে বলছে, তারপরই বলছে এটা এদের কাছে কন্টেন্ট, বাপের কাছে কন্টেন্ট। তুই এত কথা বলার পর কি করে বলতে পারিস এই জিনিসটা মায়ের কাছেও কন্টেন্ট? 73,000 টাকা গেছে বলে তোর বুকটা ফাটছে, আর মায়ের যে বুকটা ফেটে 4 ভাগ হয়ে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছিস না? ভগবান দ্বিতীয়বার বাঁচিয়েছে টিনাকে, ভগবান বেচারাম 2 এর হাত থেকে দ্বিতীয়বার বাঁচিয়েছে। এর শুধু খাট আর টাকা ছাড়া কিছু। বুঝতে পারছো? চলো ওই ভিডিওটা আর বড় করবো না, নাহলে বিভৎসভাবে স্পিড বাড়াতে হয়। আর যেন ভিডিও